আল্লাহর কাছে মাফ চাই, ঠিক হয়ে যাব, এরকম কিছু লোক আছে না নাই? হজ করার যখন ফরজ ওই সময় হজের যায় না, চিন্তা করে হজের থেকে আসলে ওয়াকাম কুকাম তো যা করি এগুলো তো আর করা যাবে না, এজন্য সময় মতো যায় না। বাংলাদেশের অধিকাংশ হাজিরা কিন্তু মুরব্বী হওয়ার পরে হজ করে, অধিকাংশ হাজিরা এগুলা বুড়া বয়সে গিয়ে হজ করে আসে, কারণ চেংরা বয়সে করে না, চিন্তা করে চেংরা বয়সে হজ করে আসার পরে যদি উল্টা পাল্টা ওয়াকাম কুকাম করি তাহলে লোকজন খারাপ বলবে। এজন্য ভাই আমার আর আপনার ইমান নেই, এত সমস্যা, কিন্তু আল্লাহ বললেন এই ইমানের এত দাম, ইমানের এত দাম, এই ইমান নিয়ে কবরে যাইতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিশাল একটা দুনিয়া, এই পুরা পাঁচবিবি থানায় অনেকে আছে পুরা পাঁচবিবি চিনে না, পুরা পাঁচবিবি থানা ঘুরে এখনো দেখতে পারেন, এরকম কিছু লোক আছে না নাই? আছে। আল্লাহ আমাকে আর আপনাকে ঈমান নিয়ে যদি সবচাইতে দুনিয়াতে কমজোর ঈমান নিয়ে আমি আর আপনি যদি আল্লাহর কাছে যাই, আল্লাহ পাক সবচাইতে নিম্নমানের দুর্বল ঈমানদারের যে জান্নাতটা আল্লাহ তাকে দিবেন, ওই জান্নাতের এরিয়া হবে দুনিয়ার সমান 10 দুনিয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সম পরিমাণ জান্নাত আল্লাহ আপনাকে দান করবেন। এই জান্নাতে আপনারা কারা কারা যাইতে চান হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, হাত নামান। সম্মানিত ভাইরা আমার, এই জান্নাতে যদি যাইতে চান দুইটা আমল নিয়ে কবরে যান, দুইটা জিনিস নিয়ে কবরে যান। আমি আপনাদের সামনে একজন ঈমানদারের ঈমান দীপ্ত কাহিনী একটু শোনায়া আমার আর আপনার ঈমানটা মজবুত কেমন হওয়া দরকার একটু অনুমান করাইতে চাই। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে সরাসরি প্রথম যে যুদ্ধের জন্য যে দল পাঠানো হয়েছিল, সরাসরি যে প্রথম যুদ্ধ ছিল, ওই যুদ্ধের সেনাপতি বানায়া আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পাঠায়া দিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চলে গেল রোমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। রোমের বাদশা যখন জানতে পারল মুসলমানরা আমার দেশে যুদ্ধ করার জন্য আসতেছে, এই সংবাদ পাওয়ার পরে রোমের বাদশা তার দেশের সেনা প্রধানকে ডাক দিয়ে বলল, সেনা প্রধান, আমি শুনেছি মুসলমানরা আমার দেশে রওনা করেছে, আমি শুনেছি মুসলমানের ঈমানটা নাকি খুবই মজবুত, মুসলমানের ঈমানটা খুবই পাওয়ারফুল, মুসলমান তার জীবন দেয় কিন্তু ঈমান দেয় না, এই কথা আমার বিশ্বাস হয় না, আমি একটু মুসলমানদের পরীক্ষা করে দেখব আসলে মুসলমানের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি, আমি একটু দেখতে চাই। এজন্য মুসলমানরা আসলে যুদ্ধের দরকার নাই, যুদ্ধে বিজয় যুদ্ধে পরাজয় এটা আমার দরকার নাই, আমার দরকার হলো জীবিত কিছু মুসলমান লাগবে। এই মুসলমানদের ঈমানগুলি আমরা পরীক্ষা করে দেখব, মুসলমানের ঈমানটা আমি একটু জাস্টিফাই করে দেখব যে মুসলমান কেমন গুরুত্ব দেয় তার ঈমানের ব্যাপারে। সেনা প্রধানের নির্দেশ অনুযায়ী মুসলমানদেরকে ধরে ফেলল, মুসলমানকে গ্রেফতার করা হলো। মুসলমানদেরকে গ্রেফতার করে বাদশার কাছে খবর পাঠা দিল, রোমের বাদশার কাছে, ওগো বাদশা নামদার, আপনার নির্দেশ অনুযায়ী আমরা মুসলমানদেরকে ধরে ফেলেছি, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রাজ দরবারে নিয়ে আসব। বাদশা বলল, ঠিক আছে, আগামীকাল সকাল 10টায় আমার রাজ দরবারে আমার শত্রু যে মুসলমান, আমার এই মুসলমান শত্রুদেরকে আমার রাজ দরবারে নিয়ে আসবা। পরের দিন সকাল বেলায় মুসলমানদেরকে বাদশার রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। মুসলমানদেরকে যখন রাজ দরবারে নিয়ে যাওয়া হলো, পুরা রাজ দরবার থমথম অবস্থা, সবাই ওই রাজ দরবারে আছে, মুসলমানরা ওই রাজ দরবারে। এমন সময় রোমের বাদশা ডাক দিয়ে বলল, মুসলমান তোমরা যারা এখানে, তোমরা যারা ধরা পড়েছো, এখানে যারা আসছো, তোমাদের মধ্যে নেতাকে, তোমাদের মধ্যে দলনেতাকে, সেনাপতিকে একটু দাঁড়াও। এমন সময় মুসলমানদের যিনি সেনাপতি ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়ায় গেলেন। বাদশা ডাক দিয়ে বলল, যুবক তোমার নাম কি? যুবক বলল, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা।
ওই সময় রোমের বাদশা ডাকদা বলল, রে যুবক, তোমার ওই জায়গায় থাকা লাগবে না, আসো আসো আমার পার্শ্বের চেয়ারে এসে বসো, আমার পার্শ্বের চেয়ারে এসে বসে পড়ো। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পার্শ্বের চেয়ারে বসায় নিল। আব্দুল্লাহকে ডাকদা বলল, আব্দুল্লাহ, তুমি কি জানো তোমার ভাগ্য কত ভালো? আমার মতো বাদশার নিকটে বসার জন্য আমি হলাম সবচাইতে পাওয়ারফুল রাষ্ট্রপ্রধান। আমার পাশে বসার জন্য অনেক দেশের রাজা বাদশারা পর্যন্ত চান্স পায় না, আর তুমি আমার শত্রু হওয়ার পরেও তুমি আমার পাশে বসার সুযোগ পাইছো। তোমার ভাগ্য কত ভালো, একটাবার চিন্তা করো। অনেকে আছে নেতার পিছনে খালি ঘুর ঘুর করে, এরকম কিছু লোক আছে না নাই? চিন্তা করে খালি নেতার সঙ্গে একটা খালি ছবি যদি তুলবার পারি রে, তাহলে পুরা 5 বিবি থানা সিনে টান করে ঘুরবো, আমার ঠেকাই কে? চা স্টলে যাবি, চা খাবি, বিড়ি খাবি, পান খাবি, বিল দিলে যদি বিল চায় খবর আছে। কারে এই জন্য নেতা হয়েছি আমি, তোর বিল দেওয়া লাগবে, 5 টাকার বিল দেওয়া লাগবে আমার। ভ্যানের চড়ে যাবি বীরনগর থেকে 5 বেবি, 20 টাকা ভাড়া মশানলে চলে যাবি, টাকা পর্যন্ত দিবি না, ঠিক কিনা? ধরে বলবে। এই হলো নেতার অবস্থা। নেতার পাশে বসে একটা ছবি তুলতে পারলে নিজেকে ধন্য মনে করা হয়, নিজেকে ধন্য মনে করে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলল, রে আব্দুল্লাহ, তোমার ভাগ্য কত ভালো, আমার মতন একজন রাষ্ট্রপ্রধানের পাশে, আমার মতো একজন পাওয়ারফুল বাদশার কাছে তুমি বসার সুযোগ পাইছো। রে আব্দুল্লাহ, আব্দুল্লাহ, তোমাকে দেখার পরে তোমার প্রতি আমার একটা মায়া হয়েছে। আমি চাইছিলাম মুসলমান যারা আমার শত্রু এখানে আসছে তাদেরকে ফাঁসি দেয়া মারবো, তাদেরকে আমি ফাঁসিতে তাদেরকে হত্যা করব, তাদেরকে শলিতে চড়াবো। কিন্তু তোমার চেহারা দেখে তোমার প্রতি একটা মায়া ভালোবাসা বেড়ে গেছে। আমি চাই আমার মাঝে আর তোমার মাঝের এই ভালোবাসাটা আরো গভীর হোক, আরো স্থায়িত্ব হোক। কিন্তু সমস্যা হলো তুমি হচ্ছ মুসলমান আর আমি হচ্ছি খ্রিস্টান। মুসলমান আর খ্রিস্টান কোনোদিন বন্ধু হতে পারে? ভালো বন্ধু হতে পারে মুসলমান আর খ্রিস্টান? না, মুসলমান আর খ্রিস্টান তো বন্ধু হতে পারে না। নবীজি বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে লোক যে লোকের সঙ্গে ভালোবাসা রাখবে হাসরের ময়দানে তার সঙ্গে হাসর নাসর হবে। যার সম্পর্ক মেসির সঙ্গে হবে, মেসির সঙ্গে হাসরের ময়দানে তার বিচার হবে। যার সঙ্গে নেইমারের সম্পর্ক হবে তার হাসর নাসর নেইমারের সঙ্গে হবে। আর যার সম্পর্ক মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে হবে তার হাসর নাসর মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে। আল্লাহু আকবার জোরে বলেন। যাদের সম্পর্ক আল্লাহ ওয়ালাদের সঙ্গে হবে তাদের হাসর নাসর আল্লাহ ওয়ালাদের সঙ্গেই হবে। রোমের বাদশা ডাকতে বলল, আব্দুল্লাহ, আমি তোমাকে ফাঁসিতে চড়াইতে চাইছিলাম, কিন্তু তোমার চেহারা দেখে আমার মায়া হয়েছে, যার কারণে ফাঁসিতে চড়াইলাম না। আমি তোমাকে ফাঁসি থেকে মুক্ত করলাম। আমি যে তোমাকে ভালোবাসলাম এই ভালোবাসাটা আরো গভীর করতে চাই। এই মাঝখানের ব্যবধানটা তুমি যদি উঠায় দিতে পারো তাহলে তোমার জন্য একটা নয়, দুইটা নয়, তোমার জন্য বড় বড় 3টা পুরস্কার আছে। কয়টা পুরস্কার? একমাত্র কাজ হলো তোমার ইসলাম ধর্ম, তোমার এই কালেমা বাদ দিয়া, মুসলমানদের কালেমা বাদ দিয়া আমার ধর্মে আসা লাগবে। আমার ধর্মে আসলে 3টা পুরস্কার পাবা। 1 নাম্বার পুরস্কার হলো আমার ধর্মে তুমি যখন আসবা, 1 নাম্বার পুরস্কার হলো আমি যে তোমাকে জেলখানার মধ্যে বন্দী করেছি, আমি তোমাকে জেলখানা থেকে মুক্ত করে দেব। আমি তোমাকে জেলখানা থেকে মুক্ত করব। আমার 2 নাম্বার পুরস্কার হলো তুমি যদি তোমার ধর্ম বাদ দিয়ে আমার ধর্মে আসো, আমার যে বিশাল রোম সাম্রাজ্য দেখতেছ, এত বিশাল ক্ষমতা, এত বিশাল বড় একটা রাষ্ট্র দেখতেছ, এই রাষ্ট্রের অর্ধেক মালিকানা আমি তোমার হাতের মধ্যেই লিখে দিব। 3 নাম্বার, আমার সুন্দরী একটা যুবতী একটা মেয়ে আছে, এই মেয়েকে দিয়া তোমার সঙ্গে বিয়া দিয়া আমি তোমার জামাই বানায়া রাখতে চাই। বলেন তো প্রস্তাবগুলো ভালো না খারাপ? প্রস্তাব তো ভালো।
প্রস্তাব কি ভালো, কিন্তু উদ্দেশ্য কি? প্রস্তাব তো ভালোই, জেলখানা থেকে মুক্ত করে দিচ্ছে, এরপরে রোম সাম্রাজ্যের অর্ধেক মালিকানা লিখে দিচ্ছে, আবার বাদশা নিজের মেয়েকে বিয়ে দিচ্ছে। আচ্ছা, এই রকম প্রস্তাব যদি আমাদের মতো, আমার মতো 1.5 টাকার মূলবিক দিত, আমি কি করতাম? আমার ইমানের যে হালত, আমি বলতাম ঠিক আছে বাদশা, আপনি কাজী সাহেবকে ডাকেন, দেখতেছি বিষয়টা আমি। কারণ আমাদের কাছে দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা, গাড়ি বাড়ি এগুলো আসল মনে হয়, দুনিয়ার সফলতায় সফল মনে হয়। একটা জিনিস চিন্তা করবেন, দুনিয়াতে যা দেখেন, দুনিয়াতে এমপি বলেন, মন্ত্রী বলেন, এসপি বলেন, ডিসি বলেন, আর ওসি বলেন, যাই বলেন, এই দুনিয়াতে কোনোদিন মানুষ সফল হতে পারে না। এই দুনিয়াতে মানুষ সফল হতে পারে না। সফল হওয়ার জন্য কয়েকটা জিনিস লাগে। মুফাসসিরিনে কেরাম বলেছেন 3টা জিনিস যার ভিতরে আছে ওই লোক সফল হবে। কয়টা জিনিস থাকা লাগবে? 3টা জিনিস যার মধ্যে আছে ওই লোক সফল হতে পারবে। এই 3টা জিনিস না থাকলে ওই লোক কোনোদিন সফল হতে পারে না। আজকে আমরা মনে করি অমুকের এত টাকা পয়সা, বাড়ি গাড়ি, মনে হয় ওই লোকটা সফল। আসলে ভিতরের খবর তো আমরা জানি না। মুফাসসিরিনে কেরাম বলেছেন 1 নাম্বার সফল হওয়ার জন্য শর্ত হলো কোনো টেনশন থাকা যাবে না। আচ্ছা বলেন তো, টেনশন ছাড়া কোনো মানুষ দুনিয়াতে আছে? টেনশন ছাড়া কোনো মানুষ দুনিয়াতে নাই। আপনি প্রধানমন্ত্রী থেকে নিয়ে চৌকিদার পর্যন্ত, নবী থেকে নিয়ে উম্মত পর্যন্ত সকলেরই টেনশন আছে। আমরা মনে করি উমুকের এত টাকা, ব্যাংক ব্যালেন্স, বিশাল চাকরি, মনে হয় আর টেনশন নাই। টেনশন ছাড়া কোনো মানুষ দুনিয়াতে নাই। আমি মাহফিলে আসার আগে একটা ঘটনা দেখে বড়ই আশ্চর্যিত হলাম, খুবই খারাপ লাগলো। গতকাল ঢাকা যাত্রাবাড়ি পুলিশ ফাঁড়ির একজন পুলিশ সদস্য, নাম হলো শফিকুর রহমান, সে রাতের বেলায় মেয়েকে মেসেজ করেছে, মেয়েকে সর্বশেষ জীবনের শেষ মেসেজ পাঠিয়েছে, মা আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না, কিছুই করতে পারলাম না, তোমার যে ভাইগুলি আছে জোনায়েদ আর জিহাদ, তুমি ওদেরকে একটু দেখে রাখো। এই কথা বলার পরে মেয়ে বহুবার ফোন দিছে, কিন্তু ফোন রিসিভ হয় নাই। আজকে সকালবেলায় বাথরুমের ভিতর থেকে সেই পুলিশ সদস্যর মরদেহ উদ্ধার করা হলো। অনেকে আমরা মনে করি উমুক এই চাকরি করে, মনে হয় সফল না। এই যে ভাই, অনেকে মনে করে পুলিশের চাকরি পাইলে মনে হয় জীবন সফল হবে। এই লোকটা তো পুলিশে চাকরি করতো 2003 সাল থেকে 2026 সাল পর্যন্ত চাকরি করলো। হতাশা, টেনশন, আজকে সেই টেনশনের কারণে এই দুনিয়া থেকে বিদায় নিল। তাহলে বোঝা গেল এই দুনিয়াতে সকলের ভিতরেই টেনশন আছে না নাই, জোরে বলেন। আমরা তার আগে দেখলাম একজন পুলিশ সুপার ছিল, পুলিশ আপনার বড় লেভেলের একজন ছিলেন, সম্ভবত নাম হলো পলাশ সাহা। সে দুঃখে পড়ে নিজের মাথায় নিজে গুলি করে কিন্তু কি করছে, নিজের জীবন দিয়ে দিছে। এজন্য টেনশন ছাড়া কোনো মানুষ দুনিয়াতে নাই। নবীজির মাথার 20টা চুল মোবারক পাকা দেখে হযরত আবু বকর সিদ্দিক বললেন, এ রাসূলুল্লাহ, আপনার মাথার চুল পাকা, আপনার কি টেনশন হয়? নবীজি বললেন, হ্যাঁ, এই কোরআন থেকে একটা সূরা হুদ তেলাওয়াত করার পর আমার মাথার 20টা চুল মোবারক পেকে গেছে। নবীজিরও টেনশন হয়, সাহাবীদেরও টেনশন ছিল, আল্লাহ ওয়ালা মানুষ যারা তাদেরও টেনশন ছিল। সম্মানিত ভাইরা আমার, আমাদেরও টেনশন আছে। টাকাওয়ালা আর যাই বলেন না কেন, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, সবার টেনশন আছে। একজন আল্লাহওয়ালার একটা সংক্ষিপ্ত একটা ঘটনা বললে বুঝতে পারবেন। হাসান বসরি একজন আল্লাহওয়ালা মানুষ। হাসান বসরি একজন তাবিঈ ছিলেন। ওনার একটা ছাত্রী ছিল, নাম হলো রাবেয়া বসরি। হাসান বসরি রাবেয়া বসরিকে বিয়ার জন্য প্রস্তাব লাগাইলো। প্রস্তাব দেওয়ার পিছনে কারণ হলো রাবেয়া বসরির ইবাদত বন্দেগীর উপরে হুজুর খুশি হয়ে হাসান বসরি রাবেয়া বসরির ইবাদত বন্দেগীর উপরে সন্তুষ্ট হয়ে তার ইবাদত বন্দেগীর খবর শুনে বিয়ার প্রস্তাব লাগাইছে। কারণ হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময়
আপনার আগে আপনার বউকে জান্নাতের টিকিট দিয়ে বলবেন, যাও জান্নাতে যাও, আপনার বিবির আমল নামা ভালো, যার কারণে জান্নাতে যাওয়ার যখন টিকিট পেয়ে যাবে, আপনার বিবি ওই সময় আল্লাহ ডাক দা বলবেন, আল্লাহ দুনিয়ার মধ্যে একা ছিলাম না, দুনিয়ার মধ্যে সুখে দুঃখে আমরা সব সময় স্বামী স্ত্রী এক জায়গায় থাকতাম, কিন্তু আজকে আমার সুখের দিনে আমি একা জান্নাতে যাব, আর আমার স্বামী আমল নামায় একটু ঘাটতি থাকার কারণে জাহান্নামে যাবে, এটা আমি মানতে পারবো না। আল্লাহ আপনি জান্নাতে যাওয়ার জন্য যে একটা টিকিট দিয়েছিলেন, আপনার টিকিট আপনি নেন, আমার আর জান্নাতে যাওয়ার দরকার নাই। আপনি যে জান্নাতে যাওয়ার টিকিট দিয়েছেন, এই টিকিট আপনি নেন। আল্লাহ বলবে, আমার বান্দি, আমি দুনিয়ার মানুষের মতো আমি ফকির না রে, আমি আল্লাহ দেওয়ার রেকর্ড আছে, তবে ফেরত নেওয়ার কি নাই, রেকর্ড নাই। যা কি চাস, বলে আরেকটা টিকিট দেন, না হয় ফেরত দেন। আল্লাহ বলবি আরেকটা টিকিট দিয়ে দিলাম, এবার স্বামীকে নিয়ে জান্নাতে। আল্লাহু আকবার যারা বলেন। এই আশায় হাসান বসরি বললেন, রাবেয়া আমি তোমার বিয়ে করতে চাই। রাবেয়া বসরি বললেন, হুজুর আমাকে বিয়ে করবেন, কোনো অসুবিধা নাই, তবে আমার মাথার মধ্যে বড় বড় 4টা টেনশন আছে, এই 4টা টেনশন যদি আপনি দূর করে দিতে পারেন, আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই। হাসান বসরি বললেন, রাবেয়া বলো তোমার আমার মাথার মধ্যে কি এমন টেনশন? রাবেয়া বসরি বললেন, হুজুর 1 নাম্বার টেনশন হলো, এই দুনিয়া থেকে আমি যখন বিদায় নিব, বিদায় বেলায় আমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কি পারবো না, এই টেনশন যখন আমার শুরু হয়, আমি রাবেয়া ঘুমাইতে পারি না, খাইতে পারি না, নিজেকে স্থির রাখতে পারি না। হুজুর আপনি কি আমাকে গ্যারান্টি দেয়া বলতে পারবেন, রাবেয়ার টেনশন নাই, আমি গ্যারান্টি দিলাম মৃত্যুর সময় তুমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবা? এই গ্যারান্টি আপনি আমাকে দিতে পারবেন? এই গ্যারান্টি দেওয়া কি সম্ভব? যে ঠিক আছে আপনার কিছু করা লাগবে না, আপনি ঈমান নিয়ে যাবেন, আমি গ্যারান্টি দিলাম। হাসান বসরি বললেন, রাবেয়া আমি কেমনে গ্যারান্টি দিব ঈমান নিয়ে কবরে যাওয়ার গ্যারান্টি কেমনে দিব? এই গ্যারান্টি তো আমার নিজেরই নাই, আমি কেমনে গ্যারান্টি দিব? রাবেয়া বললেন, হুজুর আপনি একটা পারলেন না, এবার আমার 2 নাম্বার টেনশন হলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমাকে কবরের মধ্যে ফেরেশতারা 3টা প্রশ্ন করবে, মুনকার নাকির এসে। 1 নাম্বার প্রশ্ন হবে মান রব্বুকা, 2 নাম্বার প্রশ্ন হবে মান নাবিয়ুকা, 3 নাম্বার প্রশ্ন হবে ওমা দীনুকা। এই যে 3টা প্রশ্ন আমাকে করবে, 3টা প্রশ্নের সঠিক জবাব দেওয়া লাগবে। আমি রাবেয়া যখন এই কথা মনে করি, রাবেয়া তুমি কি কবরের মধ্যে এই 3টা প্রশ্নের সঠিক জবাব দিতে পারবা? এইটা চিন্তা মাথার মধ্যে শুরু হলে আমি রাবেয়ার নিজেকে স্থির রাখতে পারি না। হুজুর আপনি কি আমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন, রাবেয়ার টেনশন নাই, তোমার কবরে গেলে তুমি 3টা প্রশ্নের সঠিক জবাব তুমি শিওর গ্যারান্টি দিলাম দিতে পারবে? হুজুর এই গ্যারান্টি কি দিবেন আপনি আমাকে? এই গ্যারান্টি দেওয়া কি সম্ভব নাকি? আপনি কবরে গেলে আপনি প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা, এই গ্যারান্টি আমার দেওয়ার ক্ষমতা আছে? হাসান বসরি বললেন, রাবেয়া এমন একটা প্রশ্ন করেছে, এমন একটা টেনশনের কথা মনে করে দিলেন, এই কথা মনে হলে তো আমারই ঠিক মতো ঘুম হয় না। এখন রাবেয়া বলতেছে, হুজুর তাহলে আমার এই 4টা টেনশনে তো আপনি 2টাই পারলেন না, আর কয়টা আছে? আমার 3 নাম্বার প্রশ্ন হলো, এই দুনিয়াতে যখন আমার মনে হয় হাসরের ময়দানে আল্লাহ 2টা দলে দুনিয়ার সমস্ত মানুষকে 2টা দলে ভাগ করবেন। কয়টা দল? একটা দলের নাম কি? আওয়ামী লীগ। হাসরের ময়দানে আওয়ামী লীগ বিএনপি থাকবে নাকি? এখন বাংলাদেশে বহু দল, 14 দল 20 দল, কিন্তু হাসরের ময়দানে দল হবে কয়টা? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, জামাত ইসলাম, ওহাবি, সুন্নি, চরমনাই যা আছে, দুনিয়ার সমস্ত মানুষকে 2 দলে আল্লাহ ভাগ করবেন। এই 2 দলের কথা আল্লাহ কোরআনে বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার যারা বলেন। একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। আমি জান্নাতীদের দলে থাকবো না, জাহান্নামীদের দলে থাকবো। হুজুর এই গ্যারান্টি আপনি আমাকে দিতে পারবেন? রাবেয়া টেনশন নাই, তুমি জান্নাতীদের দলে থাকবা, আমি গ্যারান্টি দিলাম। এটা কি সম্ভব? হাসান বসরি বলল, আমারই তো জানা নাই আমি যে কোন দলে থাকি। তাহলে 4টা টেনশনের 3টাই দূর করতে পারলো না।
হলো কয়টা? রাবেয়া বসরি বললেন, হুজুর আপনি যদি একটা টেনশন যদি দূর করে দিতে পারেন তাহলেও আপনাকে বিয়ে করব, কোনো আপত্তি নাই। আমার 4 নাম্বার টেনশন হলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর একটা ব্রিজ বানাইছেন, ওই ব্রিজের নাম হলো ফুলসিরাত। ফুলসিরাত মোটা হবে না চিকন হবে? এতটাই চিকন হবে, চুলের চাইতে চিকন হবে, আমাবস্যার রাতের চাইতে অন্ধকার, খুরের চাইতে ধারালো হবে। ওই ব্রিজটা পার হয়ে জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। আমি রাবেয়া কি ওই ফুলসিরাত পার হয়ে আমি কি জান্নাতে যেতে পারবো কি পারবো না? আমি কি পার হতে পারবো? এই গ্যারান্টি কি আপনি আমাকে দিয়ে বলতে পারবেন? হাসান বসরি বললেন, রাবেয়া আমি তোমাকে কেমনে গ্যারান্টি দিব? আমি তো নিজেরই গ্যারান্টি নাই, আমি নিজেই ফুলসিরাত পার হতে পারবো কিনা। ওই জায়গায় হাসান বসরি না হয়ে আমাদের বাংলাদেশের যে বাবা আছে না, আমাদের বাংলাদেশের দয়াল বাবা হলে কি বলতে পারবো না? ওদের কাছে পারবো না কোনো শব্দই নাই। ওদের কাছে ফুলসিরাত, কবর, হাসর নাসর, মিজান এগুলা ওদের কাছে অন্তুর ব্যাপার। হওয়ার কারণে দয়াল বাবা, খাজা বাবা, খেতা বাবা, সালা বাবা, চট বাবা, জট বাবা আছে না না এগুলা? আরে ভাই কিছু পরে থাকে না, কাপড় চোপড় নাই, নাম দিছে নেংটা বাবা। কয় নেংটা হলে কি হবে? মাল আছে রে। কি মাল আছে? যা আছে সব তো মানুষের চোখের সামনে আছে, আবার ভিতরে কি থাকলো? আর চুল কাটে না, চুল না কাটতে না কাটতে মাথার ভিতরে এমন জট লাগছে, দেখে মনে হচ্ছে পুরাতন খেজুরের গাছ। মাথার ভিতরে উকুন প্রমোশন পায়, সার পোকা হয়ে গেছে, নাম দিছে জট বাবা। নাম কি দিছে? হাসান বসরি বললেন, রাবেয়া পারলাম না। হাসান বসরি বললেন, রাবেয়া বিয়ে করতে চাইছিলাম বড় আশা নিয়ে, কিন্তু এই টেনশনের কথা শুনে আমার বিয়ার স্বাদ একদম মিটে গেছে। আমার আর বিয়ে করার কি নাই, শখ নাই, আমার সব শখ এক মিটে গেছে একবারে। তাহলে বোঝা গেল এই দুনিয়াতে সফল হতে হলে 1 নাম্বার যেটা লাগবে, টেনশন ভিতরে থাকা যাবে না। 2 নাম্বার, এই দুনিয়াতে সফল যদি হইতে চান তাহলে 2 নাম্বার যেটা লাগবে, 2 নাম্বার আপনার ভিতরে কোনো ভয় থাকা যাবে না। আমার আপনার কলিজার ভিতরে ভয় আছে না নাই? এই যে জান্নাত জাহান্নাম এগুলোর ভয় আছে না? এগুলোর ভয় সকলের অন্তরে আছে। কার অন্তরে নাই? সবার অন্তরে আছে। কারণ মরণ এমন একটা জিনিস, মরণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, মুসলমান সবাই একদিন মরবে, মরবে কিনা? এই জন্য সবার অন্তরেই এই ধরনের ভয় আছেই। 3 নাম্বার শর্ত হলো সফল হওয়ার জন্য এই দুনিয়াতে আপনার যখন যেটা মন চায় আপনি সেটাই করতে পারবেন। এই দুনিয়াতে যখন যা মন চায় তখন সেটা কি করা সম্ভব? এই দুনিয়াতে মানুষের মন চায়, কেউ বুড়া হতে চায় না। বুড়া হতে চায়? কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, তারেক রহমান উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেছেন। তো বিশ্ববিদ্যালয়ে গিয়ে উনি ছাত্র ছাত্রীদের মুখোমুখি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। তো একজন ছাত্রী বলছে স্যার, তখন তারেক রহমান বললেন স্যার বলবেন না, হয় ভাইয়া বলবেন না হয় আঙ্কেল বলবেন, তবে আঙ্কেল বলাটা আমি পছন্দ করি না, আমাকে ভাইয়াই বলবেন। তার মানে নিজেকে সবাই একটু কি, কেউ এটা চায় না আমাকে কেউ চাচা বলুক। চাচা মানে বুড়া, চাচা মানে কি, সবাই চায় একটু ইয়াং ইয়াং। তো তারেক রহমান বললেন যে আমাকে তোমরা কি বলবা? ভাইয়া বলে ডাকবা। তো এই দুনিয়াতে আমাদের সবারই, শুধু তারেক রহমান মন একাই চায় না, এই দুনিয়ার ভিতর যারা দাড়ি রাখে না, কি জন্য দাড়ি রাখে না বলেন তো? বুড়া হবার চায় না। দাড়ি রাখলে বুড়ো বুড়ো লাগবে। এই যে মুরব্বীর দাড়ি এক সময়, আচ্ছা আপনারা বলেন তো, যারা দাড়ি ফালায় দেয় এদেরকে বুড়ো হওয়া লাগে না? সময় হলে কি বৃদ্ধ হওয়া লাগে না? লাগে। তাহলে বোঝা গেল সময় হলে বৃদ্ধ হওয়াই লাগে। 2 নাম্বার, আমার আপনার এই দুনিয়ার চাহিদা হলো, এই দুনিয়াতে আমরা কেউ মরতে চাই না। কেউ কি মরতে চাই? আমরা ধনী গরিব যাই বলেন সবাই বাঁচতে চাই, কিন্তু সময় হলে মরণ হয় কিনা? সময় হলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বলেন, আর যাকে বলেন ফেরাউনের মতো এত বড় বাহাদুর কেউ মরণের কাছে হার মানা লাগছে। আমি আর আপনি তো কেউ না, দুনিয়ার বহু রাষ্ট্রপতি বহু প্রধানমন্ত্রী বিদায় নিল। তাহলে দুনিয়াতে মরতে চায় না, সময় হলে মরা লাগে। 3 নাম্বার, আমার আপনার মন যা চায় যে দুনিয়ার মধ্যে
পুরুষের আর নারীদের চাহিদা কিন্তু আলাদা আলাদা আছে। পুরুষের চাহিদা হলো সপ্তাহে না হোক, মাসে না হোক, অন্তত বছরে যদি একটা করে বিয়ে করা যায় তো ভালোই লাগে। এটা পুরুষের চাহিদা। নারীর চাহিদা এরকম না। নারীর চাহিদা হলো জীবন ভর একজন স্বামীকে নিয়ে সংসার করা। পুরুষের চাহিদা এরকম। আপনি যদি একটা 90 বছরের মুরব্বীকে বলেন দাদা দাদি তো নাই, তো কি দাদা বিয়ে শাদী করা লাগবে না? কোনো দাদা মন খারাপ করে? ওই নাতিক বুকের সাথে টানি না বলবি ভাই তুই আমার মনের কথা বলছো রে ভাই, আমার কি আর বয়স আছে? তার মানে বয়স থাকলে দাদা আরেকটা বিয়ে করেই মরল নি। এই যে যে চাহিদার কথা বললাম, এগুলা কি দুনিয়াতে সম্ভব? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। আপনারা মনে করতে পারেন হুজুর আপনি এগুলো কোথায় থেকে বললেন? কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে জানাই দিয়েছেন, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার যারা বলেন। আল্লাহ বলে যেদিন তোমরা জান্নাতে প্রবেশ করবা ওই দিন থেকে তোমাদের আর কোনো ভয়, ওই দিন থেকে আর কোনো টেনশন তোমাদের নাই। আল্লাহু আকবার যারা বলেন। জান্নাতে গেলে কোনো টেনশন থাকবে নাকি? কোনো ভয় আছে আর? এরপরে দুনিয়ার মধ্যে মন যা যা চাইতো পারতেন না, আল্লাহ বলবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আজ থেকে তোমাদের মন যা চাই তাই করো। দুনিয়ার মধ্যে মন চাইতো বৃদ্ধ হতে চাইতাম না, দুনিয়াতে বুড়া হতে চাইতাম না, কিন্তু বুড়া হওয়া লাগে। আল্লাহ জান্নাতের মধ্যে একটা বুড়া মানুষ কেউ ঢুকাতে দিবে না। একটা বুড়া মানুষ জান্নাতে যাবে না। বৃদ্ধ মানুষকে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ওই যে একটা নহর আছে, নহরের মধ্যে গিয়ে একটু ঝাঁপ মারো। নহরের মধ্যে ঝাঁপ মারার সঙ্গে সঙ্গে 100 বছর 150 বছরের মুরব্বী মানুষ 33 বছরের যুবকের রূপ ধারণ করবে। আল্লাহু আকবার জোরে বলেন। গায়ের রং চেহারা ইউসুফ নবীর মতন সৌন্দর্য হবে ওই যে যুবক হলেন। এবার আল্লাহ বলবে জান্নাতে যাও। যুবক হয়ে যখন জান্নাতে গেলেন, এরপরে আর কোনো বৃদ্ধ বা বুড়া হওয়ার আর কোনো ভয় থাকবে না। দুনিয়ার মধ্যে মন চাইতো পারতাম না, দুনিয়াতে কেউ মরতে চাইতাম না, কিন্তু মরণ হবেই। জান্নাতের মধ্যে যখন যাব, বলেন তো জান্নাতে আর নতুন করে কোনো মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে? জান্নাতে মরবো নাকি আমরা? জান্নাতে যাওয়ার পরে কোনো মরণ হবে না। 3 নাম্বার, আমি আর আপনি যখন জান্নাতে যাব, জান্নাতে গেলে আমি আর আপনি কোনো এই যে আমার আর আপনার একটা দুনিয়ার মধ্যে একটা চাহিদা ছিল বুড়া, এই যে বিয়ে করার একটা চাহিদা, আল্লাহ পাক ওই দিন বিয়ে করার জন্য আল্লাহ পাক সর্বপ্রথমে আগে 70টা হুর আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ যারা বলেন। এই যে জান্নাতে বলেন, এই জান্নাতে গেলে 3টা জিনিস আল্লাহ বলেন আমার সঙ্গে তোমরা একটু ব্যবসা করো। এই দুনিয়ার ভিতরে কিছু বানাইতে হলে, বাড়ি করেন, গাড়ি বানান, যেটাই বানান, আপনাকে আর আমাকে দুনিয়াতে পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করে তারপরে কিন্তু বাড়ি গাড়ি করা লাগে, ঠিক কিনা যারা বলেন? আল্লাহ বললেন তোমরা যদি এই জান্নাত পাইতে চাও আমার সঙ্গে 3টা ব্যবসা করে দুনিয়া থেকে বিদায় নাও। কয়টা ব্যবসা? 3টা ব্যবসা। 1 নাম্বার ব্যবসা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। 1 নাম্বার ব্যবসা হলো আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন তেলাওয়াত করা লাগবে, 1 নাম্বার ব্যবসা। 2 নাম্বার ব্যবসা হলো ওয়াকামুস সালাত, নামাজ কায়েম করা লাগবে। 3 নাম্বার আল্লাহর সঙ্গে যে ব্যবসা করবেন, এই ব্যবসা কিন্তু কার সঙ্গে করা লাগবে? আল্লাহর সঙ্গে ব্যবসা করবেন। বিনিময়ে কি পাবেন দেখেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া। 3 নাম্বার আল্লাহর সঙ্গে ব্যবসা করা লাগবে। দুনিয়াতে আল্লাহ আপনাকে ধন সম্পদ যা কিছু দিছে, এই ধন সম্পদ থেকে নগদে অর্থাৎ গোপনে এবং প্রকাশ্যে, 2 ভাবেই, গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় আপনাকে আমাকে কি করতে হবে? খরচ করা লাগবে। এই 3টা ব্যবসা যদি করেন, আল্লাহ বলেন এই ব্যবসার লাভ স্বরূপ আমি আল্লাহ পাক তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ যারা বলেন। আজকের এই মাহফিল হচ্ছে, এই মাহফিল করার একটা উদ্দেশ্য আছে না নাই যারা বলেন? এই গ্রামের একটা মসজিদ, ছোট্ট একটা মসজিদ, ছাদকে আর একটু প্রসারিত করা লাগবে, এমন একটা সামনে একটা মহৎ উদ্যোগ নিয়ে আপনাদের সামনে এত সুন্দর একটা জান্নাতের বাগান লাগাইলেন। এই জান্নাতের বাগান থেকে আল্লাহর সঙ্গে 3টা ব্যবসা যদি করতে পারেন, 1
একটা হলো কোরআন পড়বেন, সামনে রমজান মাস, প্রস্তুতি নেন, কোরআন পড়বেন, কমপক্ষে একটা খতম কোরআন পড়বেন। আর 2 নাম্বার ব্যবসা হলো নামাজ পড়া লাগবে। 3 নাম্বার আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। এই দুনিয়াতে বলেন তো আল্লাহর ঘর কোনটা বলেন তো? আপনি কোটি টাকা দিয়ে ঘর বানাইছেন, ওটা কি আল্লাহর ঘর? মসজিদ আপনি 5,000 টাকা দিয়ে যদি একটা মসজিদ বানান, ওই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আর দুনিয়াবি কোনো কাজ করা জায়েজ নাই। তাহলে আপনি আর আমি যদি আল্লাহর ঘর বানায় দেই, আচ্ছা আল্লাহর কি অর্থ সম্পদের অভাব আছে নাকি বলেন তো? আল্লাহ হলেন বাদশার বাদশাহ, ধনীর ধনী। আল্লাহ যদি চায় একটা মসজিদ, যদি কোটি টাকার একটা মসজিদ এই গ্রামে বানায় দেয়, আল্লাহর কি অভাব পড়বে? আল্লাহর খাজানা থেকে কি কমে যাবে? কিন্তু আল্লাহ কেন করেন না? আল্লাহ পাক আমাকে আর আপনাকে যে সম্পদ দিছেন, এই সম্পদগুলো থেকে যদি আমি আর আপনি যদি আল্লাহর ঘর যদি বানায় দেই, নবীজি বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই দুনিয়াতে আল্লাহর জন্য যদি একটা ঘর বানাই, আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দিবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জান্নাতের মধ্যে একটা শেয়ার কে কে নিতে চান? আপনাদের জয়পুরহাটে দেখবেন বিল্ডিং হচ্ছে, শেয়ার বিক্রি হয় কিনা? যা 4th তলায় একটা ফ্ল্যাট বিক্রি হবে, এই শেয়ার কে কে নেবেন? এই সুবিধা আছে, বেলকনি পাবেন, 2টা বেলকনি, 2টা বাথরুম পাবেন অ্যাটাচড, এরপরে আপনার লিফটের সুবিধা পাবেন, কত রকমের সুবিধা দিয়ে ফ্ল্যাট বিক্রি হয় কিনা? তাহলে দুনিয়ার ফ্ল্যাট আমরা কিনি, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন 2 বছর 3 বছর থাকবো কিনা গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মসজিদ দিলেন, জান্নাতের একটা ঘর বানায় আমি আর আপনি যেন আল্লাহর ঘরের জন্য ব্যয় করে জান্নাতে একটা ঘরের মালিক হতে পারি। আমি আপনাদের সামনে আমি এরকম কিছু মানুষ দেখতে চাই যারা বীরনগর মসজিদের জন্য ছাদ একটা নির্মাণ হবে, ছাদ নির্মাণের জন্য আল্লাহর কোন বান্দারা আছেন? আমার সামনে একটা কোরআন দেখতে পাচ্ছেন, বলেন তো কোরআনের মধ্যে কয় পারা আছে? কোরআনে কয় পারা? এই 30 পারা কোরআনের নামে আমি 30 জন আল্লাহর বান্দা দেখতে চাই। আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহর ঘর, মসজিদ সব মিলেই যারা আছেন, প্রথমে 30 জন মানুষ 1 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহর নাজিলকৃত কোরআনের 1ম নাম্বার পারার জন্য এই বীরনগর মসজিদের জন্য আল্লাহর কোন বান্দা আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ এই মসজিদের জন্য 10,000 টাকা আমি দান করবো? এরকম আল্লাহর বান্দা কি কেউ আছেন? আচ্ছা, এই বীরনগর দোল্লাপাড়া নাকি? এই দোল্লাপাড়া বীরনগরের কয়জন আপনারা এখানে আছেন? একটু হাত তুলে দেখান তো। হুজুর আমরা বীরনগর এই গ্রামের আছি। 2 জন হলো, 3 জন আছে, সব মিলে হয়তো 1 ঘন্টা হয়তো হবে, তাই না? 1.5 ঘন্টায় হোক, হাত নামান। আপনারা বাহিরের লোক কয়জন আছেন দেখি একটু হাত তুলেন তো। সবই তো বাহিরের বাড়ি, হ্যাঁ, হাত নামান। তাহলে এই গ্রামের লোক এরা কোন জায়গায় গেল? এই গ্রামের লোক, আপনাদের তো তাবারকও নাই, তাবারক আছে নাকি? তাবারকও তো নাই। তাহলে এই লোকগুলা কি আত্মীয় স্বজনের মেলা নিয়ে ব্যস্ত? যাই হোক, এনারা হয়তো বা আসবেন, একটু ব্যস্ততা আছে, আত্মীয় স্বজন আসছে, সবাইকে নিয়ে আসবেন। তবে আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর ঘরের জন্য 30 জন মানুষ এরকম কে আছেন আল্লাহর নাজিলকৃত কোরআনের 1ম নাম্বার পারার জন্য, আল্লাহ যাতে করে জান্নাতে দিলে এই 1ম নাম্বার পারার কারণে আপনি যেন প্রথমেই জান্নাতে ঢুকতে পারেন, এই আশা নিয়ে কে আছেন? হুজুর আমি ইনশাল্লাহ মসজিদের জন্য 10,000 টাকা দান করব। আমার ডানে বামে সামনে পিছনে এরকম লোক কি নাই 10,000 টাকা দেওয়ার মতো? সভাপতি সাহেব, আজকের মাহফিলের আপনি কি কিছু দিছেন না দিবেন? দিছেন? দেওয়ার মতো কিছু বাকি আছে না সব নিয়ে নিছে আগেই? আবার দিবেন? একটু শুরু করে দেন তো আমার। তারপরে দেখেন বাহিরের লোক। আপনার কোন গ্রামে বাড়ি? ও, এই গ্রামেরই মানুষ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমরা ওনার মাধ্যমে 1 নাম্বার পাড়া থেকে 30 নম্বর পাড়া পর্যন্ত ইনশাল্লাহ যাব। আল্লাহ কবুল করুক, সকালে বলি আমিন। ওনার মাধ্যমে আজকে আলহামদুলিল্লাহ শুরু হচ্ছে আজকের এই যে মাহফিল, যে উপলক্ষ করে এই মসজিদের একটা ছাদ নির্মাণ করা হবে। এখানে আল্লাহর 30 জন প্রিয় মানুষ, প্রিয় বান্দা দেখতে চাই যারা আল্লাহর ঘরে দিয়ে জান্নাতে একটা ঘরের মালিক হতে চান। বাবা মায়ের জন্য বাবা মায়ের কবরটাকে জান্নাতের টুকরো বানায় দিতে চান। বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে কবরে,
একটা নেকির জন্য হয়তো বাবার কবরে আযাব দেওয়া হচ্ছে, মায়ের কবরে আযাব দেওয়া হচ্ছে। বাবা মায়ের জন্য রুহের মাগফিরাত কামনায় আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়ে যাবেন, আপনার বাবার জন্য মায়ের জন্য দোয়া হবে। আল্লাহর রাস্তে একটু মেহেরবানি করে বলবেন আমার সভাপতি সাহেব, জি 5,000 টাকা দিয়ে 1 নাম্বার পাড়া থেকে শুরু করলেন আজকের মাহফিলের সভাপতি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ ফেরদৌস হোসেন মন্ডল সাহেব 1 নাম্বার পাড়ার জন্য 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করে নিক, সকলে বলেন আমিন। বাবা মা তো সবাই মারা গেছে জানেন, বাবা মা যারা কবরে চলে গেছে, আল্লাহ বাবা মায়ের কবরগুলিকে সন্তানের দানের ওসিলায় বাবার মায়ের কবরগুলোকে জান্নাতের টুকরো বানায় দেন। সকলে একসঙ্গে বলেন আমিন। আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও। দানকারীর মা বাবাকে আপনি জান্নাতের জন্য জামিন বানায়েন। আয় আল্লাহ দানকারীর মা বাবার জন্য আল্লাহ আপনি জান্নাতের টুকরো বানায় দেন, কবরটাকে জান্নাতের সঙ্গে কানেকশন দিয়ে দেন, কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায় দেন। আল্লাহর কোন বান্দা আছেন 2 নাম্বার পাড়ার জন্য, এই মসজিদের জন্য আল্লাহর কোন বান্দা আছেন হুজুর 2,000 টাকা আমি দান করব, বাবার জন্য 1,000, মায়ের জন্য 1,000। আল্লাহর কোন বান্দা কি আছেন, থাকলে একটু আসবেন হুজুর, আমার বাবার জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন। এ দুনিয়া রবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। 2 নাম্বার পাড়ার জন্য 2,000 টাকা দিবেন। আপনাদের এই এলাকায় কি ধানের আবাদ কেমন হয়? ধান হয় তো, তাই না? যদি পারেন ইনশাল্লাহ নিয়ত করেন 2 মণ ধান বিক্রি করে টাকা দিবেন। আমি বিশেষ করে এই গ্রামের লোক যারাই আছেন আপনাদের কাছে আমি আগে উদাত্ত আহ্বান করব, আপনারা আল্লাহর হস্তে এই 30টা পাড়ার নামে কমপক্ষে আপনারা 10 জন মানুষ এই গ্রাম থেকে প্রথমে অংশগ্রহণ করবেন, এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা। সভাপতি সাহেব দিলেন 5,000, আপনাদের কাছে 2 নাম্বার পাড়ার জন্য 2,000 টাকা চাইলাম, নগদে হইলে আলহামদুলিল্লাহ। আর যদি বাকিতে হয় নামটা লিখে দিবেন, পরবর্তীতে কাজ শুরু হলে ইনশাল্লাহ দিয়ে দিবেন। কেউ কি আছেন 2,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দেওয়ার জন্য? কেউ আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? আমার মা বোনরাও হয়তোবা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনতেছে, আমার মা বোনরাও ইনশাল্লাহ এখানে দান করে আপনারাও সওয়াবের ভাগীদার হবেন। মা বোন আপনাদের ভিতর থেকে নগদে থাকলে দিয়ে দিবেন, আর বাকিতে হলে লিখে দিবেন আপনার নামটা, আপনার জন্য দেওয়া হবে। যার নিয়তে দান করবেন তার জন্য দেওয়া হবে। 2 নাম্বার পাড়ার জন্য 2,000 টাকা দেওয়ার মতন যদি কেউ থাকেন একটু আল্লাহর রাস্তায় বলেন, কষ্ট হলে 1,000 টাকা দিবেন। বীরনগর দোল্লাপাড়া মসজিদের জন্য ছাদের জন্য একটা ছাদ নির্মাণ হবে, মানুষ হচ্ছে না, যতটুকুন ছাদ আছে একটু অতিরিক্ত করে ছাদ দেওয়া লাগবে। 2 নাম্বার পাড়ার জন্য 1,000 টাকা নগদে অথবা বাকিতে দেওয়ার মতন কেউ কি আছেন? বাবা মায়ের নিয়ত করে একটু বলেন, হুজুর আমি ইনশাল্লাহ আমার বাবার রুহের মাগফিরাত কামনায় আমি 1,000 টাকা আল্লাহর কোরআনকে ভালোবেসে আল্লাহর কোরআনকে মহাব্বত করে আমি 2 নাম্বার পাড়ার জন্য আমি 1,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিব। কেউ আছেন বাবাজি? কেউ আছেন এখানে? মাত্র 30 জন মানুষ। এই 30 জন মানুষ খুব বেশি নয়, একজন তার মধ্যে হয়েই গেল। 2 নাম্বার পাড়ার জন্য আমি একটু দেখতে চাই। এই বীরনগরের মানুষ তো বাহিরে থাকলেও তো মাইকের আওয়াজ শুনতে পারতেছে, মাইকের আওয়াজ যাচ্ছে না? হয়তো এখানে বসে নাই, কিন্তু বাহিরে হলেও তো কি তারা আছে, তারা তো সজাগ আছে। একটু মেহেরবানি করে আসেন, আপনাদের গ্রামের মাহফিল আপনারা তো আগে শুরু করে দিবেন। এই 2-4 জন যারা হাত তুললো, আচ্ছা আপনারা কি এই গ্রামের যারা লোক হাত তোলেন আপনারা কি আগেই টাকা দিয়ে দিচ্ছেন নাকি? আপনারা কি আগেই সবাই দিয়ে দিছেন? আগেই যদি দিয়ে দেন, মানে আমাদের বগুড়াতে আমরা তো দেখি যেগুলো দামি গাড়ি, এই দামি গাড়িগুলার কাউন্টার কিন্তু বাহিরে, আর যেগুলো লোকাল গাড়ি ওগুলার ভাড়া তুলে কিন্তু গাড়ির ভিতরেই। এখন আপনাদের ভিতর থেকে যদি আগে দিয়ে থাকেন আপনারা, তাহলে তো এখন আপনারা দিবেন না। এখন আপনারা কি দিছেন না দেওয়ার নিয়তে বসে আছেন, কোনটা? আমি তো বাহিরের মানুষ, তো আমি আগেই আপনাদের দেখা দেখি বাহিরের মানুষ দেওয়া শুরু করবে, তাই কি না? আপনারা যখন নিজ গ্রামের মানুষ দিবেন, সভাপতি সাহেব আপনারা দিয়ে দিছে আগে, তাই না? ও মাহফিলের জন্য দিছেন, কিন্তু মসজিদের জন্য তো দেন নাই। আচ্ছা 1,000 করে টাকা যদি বেশি হয়, 500 করে টাকা হুজুর আমি ইনশাল্লাহ 1 বস্তা সিমেন্টের টাকা দিব। 1 বস্তা সিমেন্টের হলো
আপনি একটা সদস্য হয়ে এই মসজিদে যখন ছাদ হবে, আপনার এক বস্তা সিমেন্টের জন্য যখন আপনি এক বস্তা সিমেন্ট দান করবেন, এই ছাদ যতদিন থাকবে, এই ছাদের নিচে যত মানুষ নামাজ পড়বে, এই নামাজের সওয়াব আপনি যদি কবরে চলে যান, দুনিয়া থেকে বিদায় নিলেও আপনার কবরে এটার সওয়াব পৌঁছাইতেই থাকবে। আল্লাহু আকবার বলে। এই জন্য যার কারণে বাংলাদেশের অনেক মানুষ জাহান্নামে যাবে থাকেন, হুজুর আমি এক বস্তা সিমেন্ট দিব ইনশাআল্লাহ। আচ্ছা, বাহিরের লোক যারা আছেন, আপনাদের গ্রামের মসজিদ না, কিন্তু আপনাদের পার্শ্ববর্তী মসজিদ, এই পার্শ্ববর্তী মসজিদের জন্য আমার কথা হলো, যখন মসজিদের কাজ শুরু করবে, একটা বস্তা সিমেন্টের টাকা দিবেন, অথবা এক বস্তা সিমেন্ট নিয়ে এসে দিবেন। এরকম কি কেউ আছেন? এই যে আমার একজন চাচা, আপনি এক বস্তা সিমেন্ট দিবেন, তাই না? আপনার নাম কি? আব্দুল হামিদ চাচা। একটু খাতা কলম আছে কি হুজুর? একটু খাতা কলম বের করেন। আব্দুল হামিদ চাচা 2 নাম্বার পাড়ার জন্য এ মসজিদের উন্নয়ন করবেন, মসজিদের ছাদ নির্মাণের জন্য 2 নাম্বার পাড়ার জন্য এক বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ আপনি আব্দুল হামিদ চাচার দানকে আল্লাহ আপনি কবুল করে নেন, সকলে বলি আমিন। 3 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন একটু বলেন, হুজুর আমি একটা বস্তা। ওই যাও চাচা, আপনার নাম কি? কি নাম? বেলাল নাম। ও বেলাল, সুন্দর নাম। ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিল হযরত বেলাল। আল্লাহ আপনি হযরত বেলালের সঙ্গে জান্নাতে কবুল করেন, সকলে বলে আমিন। আমার বেলাল ভাই 3 নাম্বার পড়ার জন্য 500 টাকা দান করলো, এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন। আরেকজন হাত তুললেন, আপনার নাম কি? ফজলুর রহমান। বজলুর রহমান। আবার একজন বজলুর রহমান চাচা 4 নাম্বার পাড়ার জন্য এক বস্তা সিমেন্ট। আল্লাহ বজলুর রহমান চাচার দানকে আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করেন, সকলে বলে আমিন। আরেকজন ছেলে অন্য ধর্মের, দেখছেন অন্য ধর্মের একজন ছেলে 500 টাকা নগদে দান করেছেন, এক বস্তা সিমেন্টের টাকা, আল্লাহ আপনি কবুল করে নেন, সকলে একটু আওয়াজ দেয়া বলি আমিন। 6 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন, একটা বস্তা সিমেন্টের দাবি আপনাদের কাছে 6 নাম্বার পাড়ার জন্য। আনোয়ারা বেগম, আমার একজন চাচি, তার বাবা মায়ের রুহের মাগফিরাত কামনায় 6 নাম্বার পাড়ার জন্য নগদ 500 টাকা দান করলেন। আল্লাহ আনোয়ারা চাচির মা বাবার কবরটাকে জান্নাতের টুকরো বানায় দেন, সকলে বলে আমিন। আজাদ চাচা 7 নাম্বার পাড়ার জন্য, আজাদ চাচা এক বস্তা সিমেন্ট, আল্লাহ আপনি নেকি দানা করে দেন, পেমেন্ট লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনার বান্দারা 8 নাম্বার, কি নাম ভাইয়ের নাম কি? মিলন ভাই, মোহাম্মদ মিলন ভাই 8 নাম্বার পাড়ার জন্য এক বস্তা সিমেন্ট, আল্লাহ আপনি মিলন ভাইয়ের দানকে কবুল করে নেন। আহমেদ আলী, ও আমার আহমেদ আলী ভাই, বাবার রুহের মাগফিরাত কামনায় 9 নাম্বার পাড়ার জন্য একটা বস্তা সিমেন্টের টাকা নগদে দিল, আল্লাহ আহমেদ আলী ভাইয়ের দানকে কবুল করে নেন, আল্লাহ বাবার কবরটা জান্নাতের টুকরো বানায় দেন, সকলে বলে আমিন। 10 নাম্বার পাড়ার জন্য একটা বস্তা সিমেন্টের টাকা কে দিবেন একটু তাড়াতাড়ি বলেন। দিয়া ধন বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। 10 নাম্বার 9 পারা, আলহামদুলিল্লাহ 9 নাম্বার পর্যন্ত গিয়েছেন। এবার 10 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? 10 নাম্বার পারার মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো তাওবা। আল্লাহ যেন মৃত্যুর আগে আপনাকে তাওবা করার সুযোগ দান করেন, এই আশা প্রত্যাশা নিয়ে একটু আল্লাহর হস্তে 10 নাম্বার পারার জন্য একটা বস্তা সিমেন্টের টাকা দান করেন। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনেরে তুই ফকির সন্ধ্যাবেলা, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। 10 নাম্বার পাড়ার জন্য, ওই যে ভাই আপনার নাম কি? ফয়জুল, মোহাম্মদ ফয়জুল ইসলাম ভাই 10 নাম্বার পাড়ার জন্য কত? 500, তাই না? এক বস্তা সিমেন্ট, আল্লাহ আপনি ফয়জুল ভাই দানকে কবুল করে নেন, আল্লাহ মৃত্যুর আগে আল্লাহ আপনি তাওবা ইস্তেগফার করে যেন মরতে পারে সে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। 11 নাম্বার পাড়ার জন্য 30 জন ভাগ্যবান মানুষ দেখতে চাই।
মায়ের জন্য দোয়া আছে, 500 টাকা 11 নাম্বার পারার জন্য দান করলো। আল্লাহ মায়ের কবরটা জান্নাতের নূর দ্বারা মুনাওয়ার করে দেন। 12 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন একটু বলেন, হুজুর এই মসজিদের জন্য আমি 12 নাম্বার পারার নিয়তে 12 নাম্বার পারা আল্লাহ পাক যেন এই পারার ওসিলায় 12 নাম্বার পারার মধ্যে একটা সূরা হলো, সূরার নাম হলো ইউসুফ। এই সূরা ইউসুফ আল্লাহ পাক যেন আপনাকে জান্নাতে ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ করে দেন। এই 12 নাম্বার পারার জন্য কে আছেন একটা বস্তা সিমেন্টের টাকা দিবেন, দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ একটু আসেন বাবা মায়ের রুহের মাগফিরাত কামনায়। ভাই আপনি কি দিবেন না এমনি উঠে যাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, হুজুর অন্য দিকে যাচ্ছে, একটু আসেন। 12 নাম্বার মাত্র 30 জন মানুষ, এর মধ্যে আমরা 11 পর্যন্ত পাইছি। এবার 12 নাম্বার সিরিয়াল। আমার মা বোনদের ভিতর থেকে আমি কেবল একজন মাকে আমি পাইলাম, একজন বোনকে পাইলাম, আর আরো অনেকগুলো মা বোনই তো আছে। আর মাত্র লাগে হলো আমাদের 18 জন 19 জন, 11 পর্যন্ত হয়ে গেছে 12 নাম্বার পারার নিয়তে। আল্লাহর কোন বান্দা আছেন, আমার কোন মা বোনেরা আছেন একটু আসেন। একটা বস্তা কিন্তু সিমেন্টের টাকা শুধু দিবেন। আজকে দিচ্ছেন না, কালকে হয়তো বা এমন হালত এমন অবস্থা হবে, বাড়ির থেকে গরু বের করতে লাগে এমন ভাবে গরু শট মারছে পায়ে, মালুই ঘুরে গেল, ডাক্তারের কাছে 10,000 টাকা খরচ হতে পারে, পারে কি পারে না? আজকে দিচ্ছেন না, মনে করতেছেন 500 টাকা দিলে কমে যাবে, কিন্তু যখন বিপদে পড়বেন হাজার হাজার টাকা খরচ হবে, ওই সময় কোনো লাভ হবে না। আর সাদাকাতু তুরাদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেন। এই আশায় আল্লাহর ঘর মসজিদে দিবেন, আল্লাহ আপনাকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন। কোন কোন আল্লাহর বান্দারা আছেন একটু বলেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের আশা বালা মুসিবত দূর করবেন, মনের আশা পূরণ করে দিবেন। এই আশা নিয়ে একটু আসেন আল্লাহর হস্তে। 12 নাম্বার পারার জন্য নগদে অথবা বাকিতে যে যেভাবে পারেন একটু দিয়ে 30 জন আল্লাহর বান্দাকে একটু আমি দেখতে চাই, যাদের ভিতরে আব্দুল্লাহর মতো ঈমান আছে। আব্দুল্লাহর ভিতরে যেমন ঈমান ছিল, এই আব্দুল্লাহর মতো ঈমানদার কারা কারা আছেন একটু আসেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের ভিতরেই আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা চলে আসবেন। একটু আসেন, মেহেরবানি করে একটু বলেন, তাড়াতাড়ি একটু বলেন। 12 নাম্বার সিরিয়াল। এবার বাম্বানা লিল্লাহি মসজিদান, মসজিদ বানায় দেন, আল্লাহ পাক জান্নাতে ঘর বানায় দিবেন। একটু আসেন, একটু মেহেরবানি করে তাড়াতাড়ি বলেন। এটা কে দিলেন? আরেকজন ভাই আবু বকর সিদ্দিক 12 নাম্বার পারার জন্য 1 বস্তা সিমেন্ট দান করবেন। আল্লাহ, আবু বকর সিদ্দিক নাম অত্যন্ত সুন্দর একটা নাম। ইসলামের প্রথম খলিফা হলো আবু বকর সিদ্দিক। আল্লাহ আবু বকর সিদ্দিকের সঙ্গে হাসর নাসরের ব্যবস্থা করে দিন। সকলে বলি আমিন। আমিন ও আমিন ও আল্লাহ আমিন। দানকারীর জন্য আপনি জান্নাতের হন জামিন। এ দুনিয়া রবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। 13 নাম্বার পারা। 13 নাম্বার পারার মধ্যে একটা সূরা হলো, এক সূরার নাম হলো সূরা ইব্রাহিম। আমার আপনার জাতির পিতার নাম হলো ইব্রাহিম। আমার আপনার জাতির পিতার নামে ইব্রাহিম নবীর সঙ্গে যেন আল্লাহ আপনার সাক্ষাৎ করে দেয়। 13 নাম্বার পারায় ইব্রাহিম নবীর নামে সূরা হলো 13 নাম্বার পারায়। একটু আসেন, একটু তাড়াতাড়ি বলেন। একটা বস্তা সিমেন্টের টাকা একটু আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। একটু আসেন, খুব দ্রুত আসেন, প্রধান মেহমান চলে আসবেন। নাম কি ভাই? আরেকজন আমার বড় ভাই আক্কাস ভাই 13 নাম্বার পারার জন্য 1 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। আল্লাহ আক্কাস ভাইয়ের দান কবুল করে নেন। 14 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন 1 বস্তা 2 বস্তা 2 বস্তা কিন্তু পাওয়া যাচ্ছে না, 1 বস্তা আলহামদুলিল্লাহ হচ্ছে। 14 নাম্বার পারা, 14 নাম্বার সিরিয়াল। যাক আলহামদুলিল্লাহ, শফিকুল ইসলাম ভাই, ডাক নাম আটুল। ও আচ্ছা আচ্ছা, শফিকুল ইসলাম ভাই 14 নাম্বার পারার জন্য 2 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। এবার 15 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলেন।
হুজুর আমার বাবার জন্য একটা বস্তা সিমেন্ট দেব, মায়ের জন্য এক বস্তা সিমেন্ট দেব, দাদা দাদি নানা নানি রুহের মাগফিরাত কামনায় একটা বস্তা সিমেন্টের টাকা দেন, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করেন, একটু দিলটা নরম করে দিয়া একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। দুনিয়ার বাড়ি গাড়ি জায়গা জমিন সব একদিন পরে থাকবে, সাদা কাফনের কাফন নিয়ে বিনা পকেটে সেদিন বিদায় নেওয়া লাগবে। আসেন আল্লাহর ঘর মসজিদের জন্য 15 নাম্বার পাড়ার জন্য একটা বস্তা সিমেন্ট দিয়া আল্লাহর হস্তে। কেউ কি আছে ভিতরে? নামগুলো বলেন, নাম বলছেন কেউ? 15 নাম্বার পাড়ার জন্য আর মাত্র লাগে 16 জন। 15 হলে আল্লাহকে 15 জন, অর্ধেক আলহামদুলিল্লাহ হয়ে গেছে প্রায়। 15 নাম্বার পাড়ার জন্য একটু তাড়াতাড়ি বলেন হুজুর আমি 15 নাম্বার পাড়ার জন্য বাবা মায়ের জন্য দাদা দাদির জন্য রোহের মাগফিরাত কামনায় আমি একটা বস্তা সিমেন্ট এই বীরনগর দোল্লাপাড়া আমাদের মসজিদের জন্য দান করবো। একটু আসেন, তাড়াতাড়ি আসেন। জি ওই ওখানে মোটরসাইকেল রাখতেছে, এই যে সামনে একটু মোটরসাইকেল দেখা যাচ্ছে। গ্যারেজ আছে, এই মাহফিল কমিটির পক্ষ থেকে সুন্দর গ্যারেজের ব্যবস্থা আছে। আমাকে ইতিপূর্বে বলছে, বারবার বলতেছে হুজুর এই মোটরসাইকেলগুলো একটু গ্যারেজে রাখার জন্য আপনি একটু বলেন। যারা মোটরসাইকেল এখানে রাখছেন আল্লাহর হস্তে এই মোটরসাইকেলগুলো এখান থেকে বের করে গ্যারেজে রাখার